হ্যালো, আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত। আমাদের বান্ধবত শপে আসছেন তো আসলে কিন্তু নেইল আর্ট করে যেতে পারবেন, কিনতে পারবেন, কিন্তু অনেকে থাকে যে এমনিতে একটু শখের বসে করে দেখতে যাচ্ছেন, তারা কিন্তু সরাসরি আজকে বা এনি টাইম চলে আসেন। আর এখন হুট করে লাইভে আসলাম ঠিক দুপুরবেলা লাইভে আসার কারণটা হচ্ছে এখন দুইটা জায়গায় যাওয়ার কথা, এক হয় শপে নয়তো অফিসে। শপে যাওয়ার পসিবিলিটি আগে, কারণ হচ্ছে শপে নেইল আর্ট করা হচ্ছে না এখনো, লাঞ্চের পরেই। আমার যতদূর ধারণা সবাই এখন লাঞ্চ করছে, লাঞ্চের পরপর। সো রেডি হবো, এই রেডি হওয়ার সময় টুকটাক কথা বলাই যায়। আপনারা একটা জিনিসে খুবই কনফিউজড হয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, অনেকে টমেটোক্সটার একটা ফেক কার্যকারিতা চিন্তা করেন। ফেক না, ব্যাপারটা হচ্ছে এটা যখন ইউজ করা হয় তখন ইনস্ট্যান্ট একটা সাদা লুক দেয়, একটা হোয়াইট লুক আসে। অনেকে মনে করেন যে এটাই বুঝি পার্মানেন্ট। না, এটা পার্মানেন্ট না। এটা হচ্ছে আপনার যখন এটা ম্যাসেজ করা হয়, যখন এটা ফেসিয়াল হিসেবে ইউজ করা হয়, এটার জন্য স্কিনে একটা ব্রাইট একটা ইফেক্ট পড়ে। ওইটা কিছুক্ষণ থাকবে বলতে আপনি যতক্ষণ না ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন ততক্ষণ থাকবে, বাট তারপরে কিন্তু ওইটা থাকবে না। তো কেউ যদি ওই যে টেম্পোরারি যে সাদা ভাবটা দেখা যায় ওটা দিয়ে যদি চিন্তা করেন, বা ওটা শুনেও যদি চিন্তা করেন, যে কেউ যদি ওটা ভুল করেও আপনাকে সেল করে যে ওইটাই হচ্ছে পার্মানেন্ট হোয়াইটেনিং, এটা একটা ভুল কথা। ঠিক আছে, এটা পার্মানেন্ট হোয়াইটেনিং না। ওই জিনিসটা থাকবে এবং ওটা আপনাকে রাখতে হবে, ওইটাই কাজ করবে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে আপনি একদিন ইউজ করলে এনাফ। এটা ভিতরে খুব বেশি থাকে ওই রকম না, প্যাকেজিংটা খুব কিউট, কিন্তু এটার ভিতরে যেটা থাকে ওটা আপনি প্রত্যেক সপ্তাহে একদিন ইউজ করলেও অনেক দিন যাবে, এবং আলটিমেটলি এটা ডে বাই ডে আপনার স্কিন টোনটাকে অনেক ব্রাইট করবে। ঠিক আছে, এভরিডে কি হেয়ার মাস্ক ইউজ করা যাবে? আর স্পা, আমি যখনই চুল ভিজাই, আমার কানে কি হয়েছে, যখনই চুল ভিজাই তখনই এই হেয়ার মাস্ক স্পা ইউজ করি। বাট রিসেন্টলি আমার স্টকে ছিল না, আমার নিজেরটাই শেষ হয়ে গিয়েছিল এবং চুল একটু রুক্ষ হয়ে গিয়েছে, কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করি রেগুলার। মির্জা রজনী, এরপর ড্রেসটা সুন্দর না? আর দেখেন, এই যে আমি যে নেইল আর্ট করেছিলাম এখনো আছে, আজকে এটা মুছে ফেলবো কারণ শপে নতুন করে দেওয়া হবে। আমিও আজকে নতুন করে দিব। মেবি আজকে বেগুনি ড্রেস পরেছি, চেঞ্জ করার ইচ্ছা নাই, আমি শপের জন্যই ড্রেসটা পরেছি। এখন যদি চেঞ্জ করি, বেগুনি রঙের নেল পলিশ দিব। আমার নেল পলিশ খুব হালকা কালার ভাল লাগে। এই যে দেখেন, আমি নতুন একটা কিনেছি, এই যে এটা আমার পার্সোনাল, এটা সেলিং এর না, এগুলো সেলের জন্য না, এটা নতুন কিনেছি। আর হচ্ছে পিঙ্ক কালার একটা কিনেছি, তবে আরো কিনি, আবার গাঢ় কালারও ভাল লাগে। আমি বুঝি না আমার কোন কালার ভাল লাগে। মির্জাপু, থ্যাংক ইউ। কান তো মনে হচ্ছে মানে কেউ বাড়ি দিয়েছে এরকম লাগছে। আচ্ছা, যাই হোক, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি জানি না, টায়ার্ড লাগছে না হচ্ছে এক্সস্টেড লাগছে, কিছুই জানি না। এটা কালকের কাজল, মুখ ধুয়েছি, সকালবেলা মুখ ধুয়েছি, কিন্তু এখন লিপ ট্রিটমেন্ট আছে, আমি বলে দিচ্ছি। আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা নাই। বুলা আপু, একটা উপন্যাস আছে না, কপোট্রনিক সুখ দুঃখ, ওটা আমি ক্লাস 5-এ থাকতে প্রথম পড়েছিলাম। ওটা নায়িকার নাম হচ্ছে বুলা। ও হচ্ছে আপনার কোনো মানুষ না, ও একটা রোবট ছিল, বাট দেখতে মানুষের মতো। ওর ইমোশন আছে, ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে, তো ওর ব্রেইনে না মানুষই ছিল, পরে ওর রোবট হয়ে গেছে। ওর নাম ছিল বুলা। আমি যে কতবার স্বপ্নে ওই নায়িকা হয়ে গেছিলাম। ড্রেসটা কোথায় পাওয়া যাবে, প্রাইস কত? এটা মার্কেটে পাওয়া যাবে, এটা আমি ডিসকাউন্টে কিনেছি। আমি ড্রেস মার্কেটে যখন কোথাও সেল দেয় আমি বসে থাকি, আমি সেলে গিয়ে ড্রেস কিনি, পুষায় না নইলে আমার ড্রেস কিনে। কারণ আপনি দেখেন যুগটা এমন হয়ে গেছে, এখন যে আমি ড্রেসটা লাইভে পরলাম, হ্যাঁ এটা পরে আমি আরো অনেকদিন বাইরে যাব, এটা ঠিক, অনেকদিন বাইরে যাব, কিন্তু লাইভে কয়দিন আসতে পারবো? তো ওই রকম দাম দিয়ে যদি ড্রেস কিনি আমার পোষাবে না। আবার প্লাস হচ্ছে ড্রেস জমে যায়, সেটা আবার তো দিয়ে দেওয়া হয়, তাই না? দেখা যায় প্রত্যেক বছর আমরা সবাই কিন্তু 1-2 বার আমরা দেখা যায় যে যারা আমাদের ইউজ করা ড্রেস পড়তে সমস্যা নাই, সেটা আত্মীয় স্বজনের মধ্যে হোক বা বাইরের মানুষের মধ্যে হোক, আমরা কিন্তু দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে এটা ইউজ করেই দেখাই, কারণ শপে গেলে একটু রেডি হওয়ার ব্যাপার থাকে, আর যেহেতু পার্লার থেকে মেকআপ করবো না, সো বুঝতে হবে। ফেস ক্লিন আছে যথেষ্ট, কিন্তু নাই, ফেস ক্লিন থাকলেও একবার ওয়াশ করে নেওয়া উচিত। ক্লিপ কোথায়?
আমি কিন্তু পাশে কোনো আমার কাপ নেই, পানি টানির কোনো ব্যবস্থা নাই, আমাকে জাস্ট মুখ ধুয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যেতে হবে। গোল্ডেন রোজের একটা ফাউন্ডেশন আছে, সেটা না, এই যে দেখেন মার্বেল লুক কিন্তু খুব পপুলার হয়েছিল, তাই না? মার্বেল লুক, এটা তো মির্জাপু লাইভ দেখেছেন, আপনার কমেন্টগুলো ওই দিন আসেনি। পরে যখন আমি লাইভের কমেন্ট চেক করতে গিয়েছি তখন দেখি যে আপনার অনেক কমেন্টস। লাল তিলের জন্য কি আছে? লাল তিলের জন্য লাভোর্সের ডে ক্রিম নাকি নাইট ক্রিমটা যেন কার্যকরী, আর সিরাম আছে, আর প্রাইমারটা আছে। প্রাইমারটা লাল তিলের জন্য না, সরি, প্রাইমারটা হচ্ছে যে যাদের পোর আছে মুখে তারা এই প্রাইমারটা ইউজ করবেন। আমি কি ঝটপট মুখটা ধুয়ে ফেলবো? হেয়ার কালার শ্যাম্পু লাগবে। আচ্ছা আপু, ওই শ্যাম্পুগুলো আসে নাই, আর এমনিতে নর্মাল হেয়ার কালার আছে কিন্তু শ্যাম্পুগুলো নাই। স্ক্রিনশট নিয়ে নিন, কারণ যাই ইউজ করবো একটা ইফেক্ট না দেখা গেলে হবে না। এক মিনিট, জাস্ট এক মিনিট, আমার ঘর খুবই এলোমেলো, এটা দেখে কোনো লাভ নাই। আজকে কোনো গল্পগুজব করবো না লাইভে, আজকে হচ্ছে এত দ্রুত করব, কারণ কতটা দ্রুত রেডি হওয়া যায়, অনেকগুলো কাজ আছে আজকে। আবার হচ্ছে কয়টা বাজে? 2:17। কত দ্রুত করতে পারি সেটা হচ্ছে কথা। স্প্লিট এন্ডস রাফ চুলের জন্য কি ইউজ করতে হবে? প্রথমত ট্রিম করবেন, চুল কাটবেন, হালকা করে কাটবেন, তারপরে হচ্ছে মাস্ক ইউজ করবেন, অ্যালোভেরা জেল ইউজ করবেন, শেষ। আপু তুমি এত শুকাই, আরে দূর, আমার মনে হচ্ছে ক্যামেরার কারণে শুকনা লাগে, আমার এটাই মনে হয়, যদি মাইক্রোফোনে পানি পড়ে শেষ। আর কাজল রাতে ছিল, এখন কাজল চোখে মানে চোখে ফেস ওয়াশ দিলে তার তাকাতে পারবো না, আমি দৌড়ে গিয়ে মুখটা ধুয়ে আসি। এক মিনিট, ফোন রিসিভ করি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমাকে ফোনে পাবেন না, আপনি একটু সাদকে ফোন দেন, আমি লাইভে। আপনি অফিসে যান, অফিসে যান, লাঞ্চ করবেন তারপরে, ঠিক আছে? এই যে নেইল আর্টের ভাইয়া চলে আসছে, আর নেইল আর্টের ভাইয়া চলে আসছে, এখন হচ্ছে আমরা নেইল আর্ট করবো শপে। যদি ডিপ ক্লিনজিং এর কথা বলেন, এটা বেস্ট একটা ফেস ওয়াশ, ব্রাইট লাগে। নর্মালি আমি টি ট্রি ফেস ওয়াশ দিই, ওটা তো ব্রণের জন্য আমার লাগবেই, কিন্তু বাইরে যাওয়ার আগে না, এই দুপুর টাইমে যদি হচ্ছে একটা ডিপ ক্লিনজিং ব্রাইটেনিং ফেস ওয়াশ ইউজ না করা হয়, প্রচন্ড পরিমাণে কালো হয়ে যায় ফেস, অনেক। টাওয়ালটা খুব শক্ত। আচ্ছা, আচ্ছা, এখন টমেটোক্সটা ইউজ করবো, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের গন্ডগোল, কোন মাস্কটা ইউজ করবো আর ডেটে। মাস্ক এই যেটা, ও আচ্ছা, চুলের জন্য, চুলের জন্য আমাদের প্রফেশনাল মাস্কও আছে, ট্রেসেমি মাস্কও আছে। স্যার নেইল আর্টের ভাই আসছে, আচ্ছা রিসিভ করো, ওনাকে লাঞ্চ করাও, ঠিক আছে? ওকে বাই। ভাইয়ার একটু লেট করে ফেলেছে, আরো আগে আসার কথা ছিল। এ দেখেন টমেটোক্সটা আমি ইউজ করেছি, ইউজ করাতে একটু কমেছে, বেশি কমায় নেই। আর আমি এটা হাতেও ইউজ করি, আমি এটা গলাতেও ইউজ করি। এটা ইউজ করার আরেকটা কারণ আছে, আমি খুব অল্প সময় লাগে এরকম প্রোডাক্ট পছন্দ করি। লেংদি মানে লং টাইম ইউজ করা লাগবে এরকম প্রোডাক্ট আমার 2 চোখের বিষ। টমেটোক্সের চামচটা আছে এখানে, এই যে দেখেন একটা চামচ দেওয়া থাকে, এটা ইউজ করা তো একদম লেজে গোবর অবস্থা হয়ে গেছে দেখেন।
এটা হাত দিয়ে ধরতে না করে। হাত দিয়ে ধরলে একটা মাস্কের কার্যকারিতা আসলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট হাত দিয়ে ধরা উচিত না, ক্রিমও ধরা উচিত না। টমেটোক্সের এই চামচটা, স্পুন একটা বলা স্টাইল, তো এটা আপনারা হচ্ছে অন্যান্য ক্রিমের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আপনারা ঘড়ি দেখেন, এখন বাজে কয়টা? 2:21 বাজে। টমেটোস আমি বেশিক্ষণ রাখবো না। এটা নিয়ম হচ্ছে ফার্স্টে মুখটা ভেজা ভেজা থাকবে, আমার মুখটা অতটা ভেজা ভেজা নাই, আমি চাইলেই করে নিতে পারবো। মেসেজ করতে হবে পানি। আমি কিন্তু অলওয়েজ মুখে খাওয়ার পানি ইউজ করি, নাহলে আমার মুখে স্যুট করে না। ঠিক আছে, এই দেখেন, এটা ভেজা মুখে মেসেজ করতে হয়। শ্যাম্পু কোনটা ভালো হবে? শ্যাম্পু যেটা স্যুট করে সেটাই ভালো হয়। স্পেসিফিক শ্যাম্পু আপনি যদি এখন নিতে চান, ধরেন আপনার চুলের ধরন কি সেটা জানতে হবে, তাই না? সেটা জেনে আপনি হচ্ছে শোরুমে এসে দেখেন, অনেক রকম শ্যাম্পু আছে, প্লাস মেডিকেটেড শ্যাম্পু পর্যন্ত আছে। এখন চুলের কোন পারপাস আপনি চাচ্ছেন? আপনাকে এতটুকুই দেন, আমি কিন্তু বেশি দেই না, কারণ আমি রেগুলার ইউজ করি। রেগুলার না, সরি, সপ্তাহে 1 দিন। অনেকে আছে 2 দিন দেয়, সমস্যা নাই। আচ্ছা, 2:21 দিলাম না, এখন 22 বেজে গেছে। 1 মিনিট মেসেজ করলেই চলে। সানস্ক্রিনটা দিলে কি মুখ ঘামে? তো যে কোনো কিছু দিলে মুখ ঘামতে পারে। আপু তোমার হেয়ার প্রোডাক্টস ড্রাই এর জন্য প্রফেশনাল ট্রেসিমিটা অ্যাকচুয়ালি রিবন্ডিং চুলে বলেন বা এমনিতে চলে, কিন্তু যদি আপনার চুল অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে আমার মনে হয় যে ট্রেসিমিটা হচ্ছে আপনার কেরাটিন স্মুথ, তো এটা আপনার রিবন্ডিং চুলে বেশি ভালো স্যুট করে। বাট যদি অতিরিক্ত ড্রাই বা রাফ হয় তাহলে আমাদের প্রফেশনাল দিয়ে করবেন। আর চুল পড়ার সমাধান বেস্ট হচ্ছে পরিষ্কার পানি, হেলদি লাইফস্টাইল, ঠিকমতো ঘুম, খাবার দাবার। যারা রেগুলার দিচ্ছে তাদের অত কিছু লাগে না। ঠিক আছে, আমি আর মেসেজও করবো না, রেখে দিলাম। কিন্তু ইফেক্টটা আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আরেকটু দিই, একটু কম হয়ে গেছে। ইফেক্টটা যেটা থাকবে সাদাটা, ওটা আমি ফেস ওয়াশ দিয়ে ধুবো না, কিন্তু আজকে একটু ধোয়া দরকার, কারণ যেহেতু বাইরে যাচ্ছি। ভাইয়াটাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখন ওনার দেরি দেখে আমিও হচ্ছে খুবই ঢিলামি করেছি। কমেন্টস আটকে গেছে, আমি জানি আমাদের লাইভে কমেন্টসে প্রবলেম করে। আপনারা স্টিকার দিয়েন না প্লিজ। এটা কিন্তু কামিজ না, এটা হচ্ছে কোটি। ঠিক আছে, এটা নিচে আপনারা যে কোনো কালার কুর্তি পরে। আর ঘষবো না, এটুকু থাকবে। তো এটা 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করতে হয়। সেখানে 21 দিয়েছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে 24 বেজে গিয়েছে। সো আমার এখন এটা রেখে দিতে হবে। এটা আমি রেখে দিব। হাতে একটু লেগে গেছে, হাতটা আমি ওয়াশ করে নিচ্ছি। আর অনেকে হচ্ছে যে কোনো জিনিস, আজকে ফোনই আসবে, আজকে লাইভ করতে পারবো না আপনাদের সাথে। হ্যালো, যেটা মানায়, যেটা সুন্দর। ঠিক আছে, আমাদের সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে আমাদের মোবাইল ফোন, আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে মোবাইল ফোন। আমি মাঝে মাঝে প্রায় সময় আমি সিম বন্ধ করে রাখি, প্রায় সময় খুবই কম ইউজ করতে চাই। সুবিধা পাচ্ছি না ড্রেসটাতে। ভাই এটা কেউ কিনেন না, ঝামেলা। জাস্ট 5 মিনিট রাখবো, ঠিক আছে? 5 মিনিট রাখবো। আর এই ফাঁকে আপনাদের একটা ইনফরমেশন বলে দেই, আমাদের এই যে মার্বেলটা, এটার স্টকটা লিমিটেড। ঠিক আছে, মার্বেলটার স্টক লিমিটেড, বাট নেক্সট শিপমেন্টে আমরা এটা বেশি করে আনানোর চেষ্টা করব। শাইনিং টোন আপ ক্রিমটা অ্যাভেলেবল আছে। এখন আমি আজকে একটু হেভি মেকআপই করতে চাচ্ছি, কারণ দেখেন দোকানে যাব, অফিসে যাব, আবার একটু বাইরে কাজ আছে, অনেক ঘামবো। আমি ঠিক শিওর না যে আমি ফাউন্ডেশন দিব নাকি দিব, আমি শিওর না। বাট মুখটা ওয়াশ করার পরে দেখা যাবে। আর অনেকে আরেকটা কথা, যদি কেউ মার্বেল ইউজ করতে চান, মার্বেলটা শুধু কোলাজেন সানক্রিমের উপরেও মার্বেলটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে এক্সট্রা করে মেকআপ করা লাগবে না।
আপু আমার মুখে ফাঙ্গাল অ্যাকনি হয়েছে, কি করে? ফাঙ্গাল অ্যাকনির জন্য যদি মনের শান্তি চান তাহলে সবার আগে আপনি ডক্টর দেখাতে পারেন। এটা আমার জন্য আমি একটা বেস্ট সাজেশন দিচ্ছি। হাবিজাবি অনেক প্রোডাক্টস ইউজ করতে পারবেন না, হোয়াইটেনিং প্রোডাক্টস একেবারে ইউজ করতে পারবেন না। হ্যালো, হ্যাঁ, সেটা আমার কাছে তো আসতে হবে, তাই না? আসুক। মার্বেলটা খুলে দেখাই আপনাদেরকে। এটা কিন্তু শপে দেওয়া আছে, ঠিক আছে? শপে গিয়ে আপনারা এটা দেখে আসতে পারবেন। এই যে নিউরোলিথিয়ার আছে, বাট অনেক লেন্দি প্রসেস। ঘরেও কিন্তু অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, 21-এ দিয়েছিলাম তাই না? এখন বাজে কয়টা? এখন বাজে 26। মুছে ফেলবো? ধুয়ে ফেললেও কিন্তু চলবে, ধুয়ে ফেললেও কিন্তু এখন সাদা ভাবটা থাকবে। আপনারা এটা সর্বোচ্চ 10 মিনিট রাখতে পারবেন, এর বেশি এটা রাখতে পারবেন না। 10 মিনিট রাখলে এনাফ। টমেটোক্সের প্রাইস, টমেটোক্স কত? 1050 মেবি, ঠিক আছে? আর এটার টমেটোক্সের লোগো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আমি আগে মুখটুক ধুয়ে আসি। আমার কাছে একটা সুদিং জেল আছে, একটা লোশনের মতো আছে, ওটা টমেটোক্স নাম লেখা, বাট এটা আসলে অ্যাকচুয়ালি ফেক প্রোডাক্টস, আপনারা দেখলেই বুঝবেন। তো দেখেন আলটিমেটলি এটা প্রায় শুকনা শুকনা হয়ে গেছে। বেশিক্ষণ আমি তো পাতলা করে দিয়েছি, আর ওয়েদারটা অনেক ড্রাই, শুকিয়ে গেছে, কিন্তু এখন আর মেসেজ করা যাবে না। দেখেন এখন আমি চাইলে এটা ধুয়ে ফেলতে পারি। আপু বডি পার্মানেন্ট আপনার কি? হ্যাঁ, লাক্স দিয়ে একদিন গোসল করেন, ঠিক আছে? পার্মানেন্ট পরিষ্কার হয়ে যান কিনা দেখেন। একদিন দাঁত মাজলে পার্মানেন্ট দাঁত সাদা থাকে কিনা দেখেন। আমি আসছি, দাঁড়ান, এসে উত্তর দিই। মুখ ধুয়ে ফেলি। পার্মানেন্ট হোয়াইটেনিং করতে করতে মাস পাগল হয়ে যাবে, লাগে না? একবার বুঝেও না যে আরে বাবা আমি তো সাদা না, আমি কিভাবে আপনারা সেই সাদা করবো বলেন? এই যে টমেটোক্স দিয়ে মুখ ওয়াশের সময় কোনো ফেস পাউডার ফেস ওয়াশ ইউজ করবেন না। এনাফ। এটা হচ্ছে একটা কুইক ফেসিয়াল, ওকে? কুইক ফেসিয়াল কিন্তু বডি শপেরও আছে, কিন্তু বডি শপের গুলো 2200 টাকা, এবং বডি শপের গুলো কিন্তু এরকম ব্রাইট ইফেক্ট দেয় না, একদমই দেয় না। তো আমার কাছে ফেসিয়াল গুলোর মধ্যে বডি শপের কুইক ফেসিয়াল ভালো লাগে। ওটার মধ্যে আমি শুধু মাচাটা ইউজ করতাম মাঝে মাঝে, আর হচ্ছে রোজটা ইউজ করেছিলাম ফার্স্টে, দ্যাটস ইট, আর কোনো কিছু ইউজ করিনি। এভরিডে হেয়ার মাস্ক ইউজ করা যায়, আমি কি বললাম? শেষ, কাজ শেষ। এটা এখন ফেস ওয়াশ দেওয়ার কোনো দরকার নেই, বাট এখন যদি আপনি বাইরে যান। আপু কি করতেছো? হাবে জালি, আপনার জন্য লাইভ করছি, দেখেন, ঠিক আছে? প্লিজ বলো এভরিডে, একই কমেন্টস বারবার আসছে। তো এখন আর কিছুই বাকি নেই, কিন্তু আপনারা আবার ঘড়ি দেখেন 2:30 বাজে। তো শর্ট টাইমে রেডি হতে চাইলে আপনি যেটা করতে পারেন, একদম শর্ট টাইমে রেডি হতে চাইলে এখন এই অবস্থায় আপনি ফেসে জাস্ট একটা সানক্রিম অ্যাপ্লাই করতে পারেন আর মার্বেল অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি সেটা করব না। আমি যেটা করব সেটা হচ্ছে এটা প্রাইমার দিব আগে, কারণ যখন আমি পাবলিক প্লেসে যাব
তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মুখে যাই দেই না কেন, আমাদের মুখে যদি পোর্ট থাকে, ছিদ্র 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 থাকে, সেটা মুখে ফাউন্ডেশন দেই বা বিবি ক্রিম দেই, সেটা কিন্তু আরো ভিজিবল হয়ে যায়। সো প্রাইমার তখন খুবই ইম্পর্টেন্ট। আমরা মেবেলিনের প্রাইমার সেল করতাম, আপাতত স্টক আউট। এখন আমাদের কাছে গোল্ডেন রোজের প্রাইমার আছে আর হচ্ছে ফিবলিনের প্রাইমার আছে। এটার প্রাইস আমার মনে নেই, একদমই মনে নেই, 1860। গোল্ডেন রোজেরটা মনে নেই, সরি, গোল্ডেন রোজেরটা আমার মনে নেই। আর এটার ইয়ে হচ্ছে যে সেম সেম, দরকার নেই। প্রাইমার যে কোনো একটা নিলেই হলো, আপনার স্কিনে যেটা ভালো লাগে। অনেকের হচ্ছে মেবিলিনই ভালো লাগে, ওটা একটু রিজনেবল প্রাইস, কিনে নিয়ে। আমার কাছে যেহেতু নাই, বাইরে থেকে কিনে নিতে পারবেন, সমস্যা নেই। তোমার বিছানায় জীবন্ত গোলাপ ফেলে গেছো, এই চাদরটা, এই চাদরটা তো খুব কমন চাদর। সো আমি প্রাইমারটা দিই। প্রাইমার একটু লিকুইড পানি পানি টাইপের। সম্ভবত লাইভটাকেও আপনারা ছেলেদের গ্রুপে শেয়ার করেছেন বা বাজে গ্রুপে শেয়ার করেছেন। কাজটা ভালো করেন নাই, কারণ আমি লাইভ শেয়ার করাতে চাই না, করতেও চাই না। আপনারা কেন করলেন আমি জানি না, কে করেছেন তাও জানি না। কেউ একজন করেছেন এই কাজটা, এবং যিনি করেছেন তিনি ইচ্ছে করে করেছেন, আমি জানি। প্রাইমার দিলে মুখ একদম স্মুথ ফিনিশ হয়ে যায়। দেখা যাচ্ছে আমার মুখে কিন্তু ছোট 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 দাগ আছে, যেগুলো খুব বেশি মানে আমার আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আপনাদের প্রবলেমটা কি জানেন? এই যে দেখেন আমার এখানে যে একটু একটু তিলের মতো দেখা যাচ্ছে না, এটা তিল না, কিন্তু এইটুকুতেই আপনাদের মাথা গরম হয়ে যেত। বলতেন যে তিলের প্রোডাক্টস আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা। ঠিক আছে, পরের সমস্যা কি? আমি পরের সমস্যা এখন প্রাইমার দিচ্ছি যাতে ইনভিজিবল দেখায়। আর যদি আপনি চান যে পোর পার্মানেন্ট দূর করবেন, সেটা হবে না, মিনিমাইজ করতে পারবেন ক্লে মাস্ক দিয়ে। ফাউন্ডেশনটা দিব। সবই তো সুন্দর। কিছু ডিজাইন পাঠাচ্ছে। এটা দিলে আরো স্মুথ হয় স্কিন। তোমার মতো আমিও রেডি হচ্ছি, দেখে কে কার আগে রেডি হতে পারে। লাইভে দেরি হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অবশ্য একটা মানুষের খাওয়া দাওয়া করতে অনেক দেরি লাগে, আমি খাই 5 মিনিটে। নাও ভাত নাও, মাখাও, খাই ফেলো, তাতে শেষ। কিন্তু এই যে গেস্টকে বসে রাখলাম, নেল আর্টের ভাইয়া, ওনাকে এমন লাঞ্চে দিব যেন উনি 8 ঘন্টা লাগে দাঁড়ান। অফিসে কোনো গেস্ট আসলে আমার যদি যেতে দেরি হয়, আমি কি করি জানেন? মানে উল্টাপাল্টা একটা কাজে ব্যস্ত রেখে দিই, যাতে ওনার অনেক দেরি হয়। আপনারা এখন যদি কেউ শপে আসেন, 8 ঘন্টার মধ্যে নেল আর্ট আমরা স্টার্ট করে দিব। এই দেখেন স্মুথ ফিনিশ, আর কিছু লাগে না। এভরিডে নর্মাল মেকআপের জন্য কোন বেবি ক্রিমটা ভালো হবে? এভরিডে নর্মাল মেকআপের জন্য দেখেন আমি ওয়াকলিটাও ইউজ করি, আর রিসেন্টলি লাইভ করলাম পরশুদিন মনে হয় টোন আপ ক্রিমের জন্য, এটাও ইউজ করতে পারবেন। বাট এখন কিন্তু আমি হেলদি শপের ফাউন্ডেশনটা দিয়েছি, এটা আমার রেগুলার আপুরা জানেন যে আমি হেলদি শপ না সরি গোল্ডেন রোজের 2টা ফাউন্ডেশন ইউজ করি। একটা হচ্ছে যে সাটিন স্মুথ SPF 15 আছে, আর আরেকটা হচ্ছে 2 in 1। 2 in 1টা আমি কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছি না, ওটা ওটা আমার লং লাস্টিং হয় বেশি। সাটিন স্মুথ যেমন স্মুথলি মিশে গেছে, 2 in 1টা ভাবে মিশে না। 2 in 1টা মিশাতে একটু আমার ময়শ্চারাইজার লাগে, একটু এফোর্ট দেওয়া লাগে, কিন্তু এটা সারা দিন থাকে। আপু কি মাইক্রোব্লেডিং করেছেন? ইয়েস আপু। ঠিক আছে, আর এখন যদি আমি মার্বেলটা দিয়ে দিই, একটা অয়েলি ফিনিশ আসবে, সুন্দর লাগবে। এটা বেস্ট, এখন পর্যন্ত আমাদের একটা বেস্ট প্রোডাক্টস। এটা যে আপনাদেরকে দেখানো হয়েছে বোঝা যাচ্ছে, দেখেন আমি সেদিন ইউজ করেছিলাম একটুখানি, আর এখন পুরোটা। সুদিং জেল মুখে দিয়ে ধুয়ে আসলাম, এসে দেখি আপনি লাইভে। আপু আমি সুদিং জেল দিব যখন লাইভ শেষ হবে, বাইরের কাজ শেষ হবে, বাসায় ব্যাক করব তখন। এটা একটু
লিকুইড লিকুইড না, এটা একটু ভেজা ভেজা, মানে আপনার ফেস পাউডার যেমন ড্রাই থাকে, এটা ড্রাই না। লাইজো না আপু, শপে শপে মঙ্গলবার কিন্তু সব খোলা আমাদের, এটা কিন্তু অনেকেই জানেন না। মঙ্গলবার ধানমন্ডি এরিয়া পুরাটাই বন্ধ থাকে, নিউ মার্কেট বন্ধ থাকে, বসুন্ধরা সিটি থাকে, বাট আমাদের তো সমস্যা নেই। আপনারা চান খোলা রাখতে, এই জন্য আমরা খোলা রাখি। এটা একটু জোর দিয়ে দিতে হয়। ফাউন্ডেশনটা কোথা থেকে নিয়েছেন? গোল্ডেন রোজ থেকে। মার্বেল যারা নিয়েছেন এর মধ্যে রিভিউ চাই। শেষ, আমি আর কিছু দিব না। আমি মার্বেলের উপরে অন্য কিছু দিব না, কারণ এটা লং লাস্টিং, এটা সারাদিন লাস্টিং করবে। আর মার্বেল দিলে স্কিনটা হচ্ছে একদম ড্রাই লাগে না, একটা ম্যাট ভেজা ভিজা 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 লুক আসে। আপনি চাইলে এটা করতে পারেন, যে কি যেন বলে, সেটিং স্প্রে দিতে পারেন। সেটিং স্প্রেটা দেওয়া উচিত। এটা এটা কিন্তু চিরুনিটা দিকটা চুলটা আসছে, এই যে এটা আপনারা ইউজ করেন, আমি ইউজ করি। কোনো সবাই ভুয়া করতে পারে না। আহা, নষ্ট হয়ে গেল। নষ্ট হবে না, দাঁড়ান, চিরুনিটা দিয়ে ঠিক করা যাবে। কিন্ডারগার্টেন স্কুলের টিচার হলে আমি ভালো করতাম অবশ্য। হয়নি হয়নি, নষ্ট হয়ে গেছে তাড়াহুড়ায়, সব নষ্ট হয়ে যাচ্ছে। লাগে না এটা তেমন একটা, পার্মানেন্ট ভ্রু করা থাকলে এগুলো এত কিছু লাগে না। হাতের টানে নষ্ট হয়ে গেল। আচ্ছা থাক, আপনারাই তো, আমরাই তো। আমি তো বিয়ের সাজতে যাচ্ছি না। কাজল না দিলেও চলবে আজকে, কারণ ভ্রু বেশি ডার্ক হয়ে গেছে। ভ্রু যদি বেশি ডার্ক হয়ে যায়, ঘন কাজল দিলে খুবই বাজে লাগে, ঠিক আছে? খুবই বাজে লাগে। জাস্ট নর্মাল করে একটু চোখটা কালো করে রাখি। ওকে, আপনার সুতি নাইট ড্রেসগুলো এক জায়গা থেকে নেই না, প্লাস নিজে কাপড় কিনে বানাই। যেমন আজকে আমি টেলার্সে যাব, সন্ধ্যার সময় অনেকগুলো বানাতে দিব আমার জন্য এবং আমার ছোট বোনের জন্য। একসাথে বানালে হচ্ছে কমফোর্টেবল হয় বেশি। আমি লিলেন কাপড় দিয়ে বানাতে পছন্দ করি। আর বেক্সি ভয়েলের যে দোকানটা আছে না, ওইখানে। আজকের গুলো বেশি সুন্দর হবে, কারণ আজকের কাপড়গুলো সব লিলেন, সফট লিলেন, এবং হচ্ছে এগুলোর মধ্যে লেস লাগাবো। সন্ধ্যার পরে যাব, একদম লাস্ট টাইমে। আমি দুজন টেলরের কাছে জিনিসপত্র বানাই। সুকায়না লাইভের জিনিসপত্র মিরপুর থেকে, আর আমার পার্সোনাল জিনিসপত্র ঢাকার আজিমপুর থেকে। গাঢ় করে মাস্কারা দিলে কাজল লাগে না সবসময় বেশি। দেখেন, একটা ভালোই হবে। এই যে নেল আর্ট করা, ধুত তাড়াহুড়ায় আমার না অনেক কাজ আজকে। নষ্ট হয়ে যাচ্ছে তো।
আজকে আমি আমার পুরান একটা মাস্কারা খুঁজে পেয়েছি, এই যে দেখাই। আমি তো রিসেন্টলি খালি গোল্ডেন রোজ দিচ্ছিলাম, কিন্তু পার্সোনালি কিনে আবার যেটা দিতাম আগে, এটা হচ্ছে এই যে ম্যাকেটটা, এটা এখন আর নাই। হ্যালো, হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু সামনাসামনি ছবি পার্থক্য বুঝতে পারলাম, কিন্তু সামনাসামনি আর ছবি পার্থক্য আছে না, বসে দেখার একটা বিষয় আছে না, যেটা আরাম বেশি, ওইটাই ভালো, ওইটা একটু হালকা। নষ্ট হয়ে গেছে না এটা? শোরুম খোলা, হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা এতদিন ধরে আমাদের পেজে আছেন তারা জানেন না যে প্রত্যেক মঙ্গলবারই আমরা খোলা রাখি, আমাদের কোনো ডে অফ নাই। শুধু আমরা বন্ধ রাখি যখন সরকার কোনো নির্দেশনা দেয় যে এখন বন্ধ রাখতে হবে, তখন দেই, যেমন লকডাউন। ওকে, এখন একটা কাজ করতে পারি, লিপসে কিন্তু লিপস্টিক দেওয়া না, এটা লিপ ট্রিটমেন্ট দেওয়া, এটা উঠে না। কি দিয়ে উঠাই? উঠানোর মতো তো কিছু নাই আমার কাছে, তেল কিছু নাই এখানে। হাতের কাছে কিছু না কিছু রেডি থাকবে। ওটা উঠবে না সহজে। এটা তো হচ্ছে যাদের লিপসে প্রবলেম, ড্রাই হয়ে যায়, কালো হয়ে যায়, তাদের জন্য। দেখেন, উঠবে না, আরো ঠোঁটিয়ে হবে। রাতে এটা আপনার থেকে উঠে যাবে, মানে সারাদিন শেষে যখন আপনি ফাইনালি ফেস ডিপ ক্লিনজিং করবেন। আজকে একটু লাইটটা কেটেই দিতে হচ্ছে, হ্যাঁ, বারবার ডিস্টার্ব হচ্ছে লাইভে। হ্যালো, এখন তাহলে আমি একটা কাজ করি, আমি একটা উবার নিয়ে চলে আসি। তো সামনাসামনি না রেখে তো বুঝতেছি না। ঠিক আছে, তা আমি কি জানি যে আমাকে ফোনে ফোনে চুজ করতে হবে? লাইভে রাখি, কি বলবো বলেন? ওফ, কি করতাম। আচ্ছা, আপনারা ওপিনিয়ন দিতে পারবেন? মানে আমার কাছে একজন একটা ইয়া চাচ্ছে, কি যেন বলে, দেখাই আপনাদেরকে। অটো রোটেট দিই, ছবিও তো রোটেট হয় না, কি করতাম বলেন তো? আমি মোবাইলে কি চালাতে পারি না? মানে আমার কাছে একজন, আমি কিন্তু এটা মজা করে বলেছি যে আমি একটা উবার নিয়ে চলে আসছি। কেন বললাম? কারণ ফোনে তো এত ডিসিশন দেওয়া যায় না কাউকে। আপনি আপনার একটা ফ্রেন্ডকে আপনি 5টা ড্রেসের ছবি দিতে পারেন, সে আপনাকে একটা চুজ করে দিতে পারে, বাট পরে কিন্তু আর কোনো হেল্প সে করতে পারবে না। এখানে আমাকে জিজ্ঞেস করছে, দেখেন যে সোফার কালার কোনটা সুন্দর, দেখেন এই যে এটা একটা কালার, ভাই আমার জন্য ভাইবেন না এখন, ঠিক আছে? এটা একটা কালার, তারপর দেখেন এটা আরেকটা কালার, ডিজাইন, এটা দেখেন আরেকটা, এটা হচ্ছে আরেকটা। এখন এখানে আমাকে জিজ্ঞেস করলে আমি যার যার পছন্দ, আমি এখন কোনটা বলবো বলেন? আচ্ছা, আমি বললাম হালকাটা, হালকা সোফা ভালো লাগে না ঘরের মধ্যে, এ দেখেন এই যে হালকাটা ভালো। এখন আমাকে যদি কেউ বলে যে এটাতে ময়লা আটকাবে বেশি আর এটাতে হচ্ছে ময়লা আটকাবে না, এটাতে ময়লা আটকাবে না, তাহলে আমি কি বলবো বলেন? এই যে এটাতে নাকি ময়লা আটকায় না, এখন এখন আমি কিভাবে চুজ করে দিই? আর কি সম্ভব? মাফ চাই, মাফ চাই। আমাদের বাসায় হচ্ছে আব্বু পছন্দ করে সোফা বানায় ছোটবেলা থেকে, যেটাতে সোফাতেই ঘুমায়, সোফাতেই থাকে, সোফাতেই বসে বই পড়ে, সবকিছু করে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অবশ্য একটা রুমের। বডি কাবাব নিয়েছি, এটা গায়ে দেওয়ার পরে কি সাবান দিতে হবে? বডি কাবাব, বডি স্ক্রাব হলে আমি বুঝতে পারছি। বডি স্ক্রাব
ইউজ করার পরে বডির শাওয়ার জেল ইউজ করতে পারেন। এই লিপস্টিকটা দিই। লিপস্টিক সবসময় মনে রাখবেন, লিপস্টিক দেওয়ার আগে যদি আপনারা লিপ ট্রিটমেন্ট ইউজ করেন, সেই লিপস্টিক সারাদিন থাকে। এই যে এখন বললাম না যে তাহলে আমি নিজেই চলে আসি মোবাইলে আমি কি চুজ করবো, এখন আর কিছু জানা নেই। এখন দেখি কাকে আবার জিজ্ঞেস করে কোনটা কিনি। তবে আমি যে কোনো জিনিস খুব দ্রুত কিনি। আমি যদি মার্কেটে যাই, সেটা ফার্নিচার হোক, সেটা জামা কাপড়ের হোক, সেটা আমার ছোট বোনের শপিং হোক, আমার মার জন্য হোক, আমি দ্রুত ফিক্সড প্রাইসের দোকানে ঢুকে যাই বা ডিসকাউন্টের দোকানে ঢুকে যাই, এটা বাস নিয়ে চলে আসি। আমার যতটুকু দেরি হয় সেটা শুধু রাস্তায়। আপনারা আবারও বলছি, লিপস্টিক দেওয়ার আগে যদি লিপ ট্রিটমেন্ট দেন, এটা অনেকক্ষণ লাস্টিং করে। কেন করে আমি জানি না। লাস্টের ব্লু কালারটা বলে দেন, যেটা কটকটে কালারের, ওটা শত্রুতা করব ওটা। আচ্ছা, এটা লাইভে হচ্ছে কটকটে লাগছে, কিন্তু বাস্তবে এটা ওইরকম কটকটে না, কারণ হচ্ছে না, কি যেন বলে, এটা রোটেট হচ্ছে না ছবিটা। এটা আকাশ ব্লু আছে না, ওই রকম টাইপের। এই যে সুন্দর, সবই সুন্দর। নাকি সোফার বিজনেসে চলে যাব। লিপ ট্রিটমেন্টের প্রাইস কত? লিপ ট্রিটমেন্ট বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন রকম প্রাইস হয়। আমরা হেলদি শপেরটা রাখি 590 করে, লাভোর্সেরটা রাখি 600 করে। এই লিপস্টিকটা কেমন হবে আমি জানি না, ভালো না হলে দেখা যাক। ভালো। এটা কোন ব্র্যান্ড? জিয়ার। ফিনিশ। এটা অন্য ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন, বাট এটা আমার স্যুট করে না। এটা দিলে ফেস এমন ড্রাই হয়, আমার এটাই স্যুট করে, ভালো স্যুট করে। আর এটা ক্যাপটা হারিয়ে গেছে। আমার ব্যাগে সবসময় হেলদি শপের পাউডার কেকও থাকে, পাউডার কেকটা রাখি, এটা ইনস্ট্যান্ট কাজে লাগে। এগুলোও ব্যাগে রাখি। মারিয়ার সাথে আপু 1000, এটাও সাথে রাখি সবসময়। এই ঢাকনাটা প্রাইমারের, এটা তো সাথে রাখার কোনো দরকার নেই। মার্বেল, এটা আমি শপ থেকে নিয়ে আসছি একটু আগে, এখন আবার শপে দিয়ে আসতে হবে আপনাদেরকে, কারণ শপে মার্বেলটার দাম অনেক বেশি। এটা ভালো কথা, মার্বেল কিন্তু প্রমোশনাল প্রাইসে চলছে, এটা প্রাইস কিন্তু 200 টাকা বাড়বে নেক্সট শিপমেন্টে। ওকে, আমার মনে হয় আমাকে খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে। ব্লুটা ডার্ক কম হবে। আমার আঙ্কেল রিসেন্টলি পারচেস করেছে, যদিও আমি ফান করে কটকটে কালার বলেছি, বাট কাজটা অনেক ভালো কিনেছে আমার আঙ্কেল। এটা একটা ভালো কথা বলেছেন। যাদের বাসায় হচ্ছে অনেক ফার্নিচার, ক্লিনিং সমস্যা, তারা ব্লুটা নিবে। আমার কাছে ব্লুটা ভালোই লাগলো আপনার কথাটা শোনার পর। এটা একটা ভালো আইডিয়া করেছেন, যেহেতু ময়লার চিন্তা করে মানুষ। আবার অনেক বাসায় দেখি যে সোফা কি করে, চাদর দিয়ে ঢেকে রাখে। চাদর দিয়ে ঢেকে রাখার তো দরকার নাই। আমার হ্যাঁ দরকার আছে, ময়লা হয়ে যায় সেজন্য। আমি এটা দোকানে দিয়ে যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, প্রাইমারটি কি আপনাদের জন্য শপে দিয়ে রাখবো বলেন তো, যদি চান ইউজ করে দেখতে। এটা একটা বেস্ট প্রাইমার। আমার প্রাইমার ব্যাপারে অত বা শিয়া নাই, আমি অত বিভিন্ন ব্র্যান্ডের প্রাইমার ইউজ করি নাই। আমি গোল্ডেন রোজের প্রাইমার ইউজ করেছি। আমি রেভুলেশনের, না উল্টাপাল্টা নাম বললে লাভ নেই, আর রেভুলেশনের কোনো কিছু আমার হাতে আসেনি। সরি, এটা ভুল বলেছি, কিছু আসে নেই। আর মেবিলিন আর কি সব, তো এটা ভালো লাগলো, খারাপ না। আর মুখ ধুয়েছি এটা দিয়ে।
জি আপু, আপনাকে ভালো লাগছে? আমার কাছে ভালো লাগছে। নর্মালি আমি এত ডার্ক লিপস্টিকে কাজল ছাড়া দেই না, ক্লিপ খুলে ফেলবো। সুদিং জেল কতবার ইউজ করতে হয়? ডেইলি মিনিমাম একবার। অনলাইনে ডিসকাউন্ট নাই, অনলাইনে ডিসকাউন্ট নাই। অনলাইনে প্রোডাক্টের স্টকে আমাদের একটু ঝামেলা হয়, ঠিক আছে, ওইরকম নাই। আর হচ্ছে ফুল ড্রেসটা দেখাও আপু। এটা শর্ট ড্রেস, এটা নিচে স্কার্ট করতে হবে, বা হচ্ছে আপনার এটা কোটি। মির্জা রজনী আপু। আপু আমি টমেটোক্স ইউজ করেছি, একটা হোয়াইটেনিং ফেস ওয়াশ ইউজ করেছি, তারপরে হচ্ছে আজকে কাজলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, লিপস্টিকের কালার ডার্ক হয়েছে, এবং সবচেয়ে বড় কথা মার্বেল ইউজ করেছি। মার্বেল ইউজ করলে ফেসটা একটু কোরিয়ানদের মতো অয়েলি অয়েলি ব্রাইট লাগে। আর এটা তো আপনি জানেনই। একটা নাইট ক্রিমের নাম বলো। লাভার্স নাইট ক্রিম। এটা আমার কাছে এই মুহূর্তে নাই। আমার কাছে কোন নাইট ক্রিম আছে? দাঁড়ান তো দেখি। নাইট ক্রিম আমার কমই দেওয়া হয় না, আমার কাছে নাইট ক্রিম নেই। ড্রেসিং টেবিল জঘন্য হয়ে থাকে। ড্রেসিং টেবিলে একটা জিনিস আছে লাগাতে, এটা আমাদের ওল্ড মেমোরি না, ছোটবেলার। খুলতে পারি না, অনেক সময় নাপা খেয়ে কাজ হয় না, তখন চোখের উপর এটা লাগিয়ে রাখতে হয়। নাপা বলেন, টাফনিল বলেন, মাইগ্রেনিল, কোনো কাজ হয় না অনেক সময়। ভালো লিপ বামের নাম বলো। ভালো লিপ বাম বলতে বডি শপের লিপ বাম ভালো, ভ্যাসলিন লিপ বাম ভালো, আর লিপ রিপেয়ার গুলো বাম হিসেবেও কাজ করে। আমি লিপস্টিকের আগে লিপ রিপেয়ার ইউজ করেছি, বডি স্ক্রাব। রুকসানা আপু, এটা পেজে অনেক পোস্ট আছে, আপনি লেখেন যে ইউকে বডি স্ক্রাব আর যে ফ্যাশন লিখলে সব বস্তু নিয়ম সহ চলে আসবে। আর বডি স্ক্রাব বলেন, বাসল বলেন, এগুলো লাইভ অনেক 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 করেছি, ঠিক আছে, অনেক করেছি, এত বেশি করেছি বলার বাইরে। ওগুলো নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লেগে যায়। আর আপনি যদি ইনবক্সে লেখেন আপনাকে ডিটেলস লিখে দিবে, ঠিক আছে, ডিটেলস লিখে দিবে। মার্বেলের প্রাইস কত? প্রমোশনাল প্রাইস চলছে, কারণ প্রাইস দেখিনি, আমার মনেও নাই, নতুন প্রোডাক্টস তো আপু, মনে নেই। 2675 হবে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। বাট এটার দাম 200 টাকা বেড়ে যাবে যখন এটা রেগুলার শিপমেন্ট আসবে। এটা আমরা প্রমোশনাল প্রাইসে ছেড়েছি। এটা ফিনল্যান্ড না দরু, ফিবলিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার জন্য ভালো একটা প্রোডাক্টের নাম বলো। আপনারা মাস্ক ইউজ করবেন, ক্লে মাস্ক ইউজ করবেন, স্ক্রাব ইউজ করবেন, দেখবেন চলে যাবে। আপু আলমিরাটিকে দেয়াল ফিটিং না, ভাড়া বাসায় দেয়াল ফিটিং চলে বলেন? ওইরকম যদি একটা ভাড়া বাসা যদি ফুল ফার্নিশ না, মানে ক্যাবিনেট করা যদি খুঁজি, সেটার সুরাই আক্তার সুখী আপু, আপনার কথাটা আমার খুব ভালো লাগছে। দেখেন আপুটা যে কমেন্ট করলো, নিজেকে কি লিখেছে যে আমি ডার্ক ব্ল্যাক সুন্দরী হন। এটা অনেকটা ওইরকম কন্ট্রোভার্সির মতো হয়ে যায় যে কালো তবুও সুন্দর, এগুলোকে মাইন্ড করার কোনো কিছু নেই। বাট আপনি যে নিজেকে সুন্দরী মনে করেন, দ্যাটস এনাফ। সুন্দর হওয়ার জন্য বেশি কিছু লাগে না, সুন্দর হওয়ার জন্য অনেক স্কিন কেয়ার লাগে না, অনেক মেকআপ লাগে না। সুন্দর হওয়ার জন্য ফার্স্টে ভাবতে হয় যে আমি অনেক সুন্দর, কিন্তু পাবলিক প্লেসে না, আয়নার সামনে। আমার আয়নার সামনে আমি কুইন, আমি প্রিন্সেস, আমি মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশ, মিস এশিয়া প্যাসিফিক সবকিছু হব। পাবলিক প্লেসে অনেক অনেক মানুষ থাকতে পারে আমার চেয়ে অনেক সুন্দর, থাকতে পারে না, থাকবে, বাট এটা কোনো ম্যাটার না। আমি তো আমি, ওই আমার চেয়ে যারা সুন্দর রাস্তাঘাটে ঘুরছে তারা কি আমার ঘর সংসারের কাজ করে দিয়ে যাবে? মোটেও না, আমার কোনো কাজেই লাগবে না তারা, ঠিক আছে। আমার জন্য আমি আছি, এবং ঘরে ফিরে আমি যখন ফ্রেশ হব, আমি যখন ফ্রেশ হয়ে আনার সামনে দাঁড়াবো, তখন যদি আমার মনে হয় যে আমিই সুন্দর, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। কাল শপে এসেছিলাম, বাট শপ ক্লোজ ছিল, 7:30 ক্লোজ হয়ে গিয়েছিল। আমি আসছি 8টায়,
মার্বেলটা নিয়েছি আমি। সব তো আমি তো ক্যামেরায় ছিলাম কালকে সন্ধ্যার পরে, আমি তো 7:30 ক্লোজ দেখি নেই। আমাদের সব কিন্তু ফাইনালি লাইট অফ করা হয় 8:30টার দিকে, যদি ভিড় থাকে 9টা 9:30 পর্যন্ত বেজে যায়। যেমন আজকে যদি আপনি ভিড় থাকলে বাঁচবে, দেরি হবে এরকম, কিন্তু 8টা 8:30টার আগে তো কখনোই হয় না। নেইল আর্ট গুলো দেখি, নেইল আর্ট এখন আমার তো আগেরটাই করা, ওই যে আমি যেটা করেছিলাম, বাট শপে আজকে নেইল আর্টের স্পেশাল একটা ইয়া হচ্ছে। এখন আজকে না, আপনারা যেদিন আসবেন আমাদের শপে এখন নেইল আর্টের টেস্টার আছে। আমাদের শপে যে আপুগুলো আছে তারা খুব সুন্দর নেইল আর্ট করে আপনাদেরকে দিতে পারবে। আপনারা চাইলে মাঝে মাঝে ফ্রি করে যেতে পারবেন। ধরেন একটা পার্টি আছে, কিনতে যাচ্ছেন না, করে যান, তবে তখন মন মতো হবে না, কেনা জিনিস। আর তুমি আজকে মুখে কি দিয়েছো একটু বলো, খুব ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। একটা হোয়াইটেনিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তারপর টমেটোক্স হোয়াইটেনিং মাস্ক অ্যাপ্লাই করেছি, তারপরে প্রাইমার দিয়ে গোল্ডেন রোজের ফাউন্ডেশন দিয়েছি, ফাউন্ডেশনের উপরে মার্বেল দিয়েছি, তারপর কাজল, আইলাইনার, লিপ ট্রিটমেন্ট হেলদি শপের, লিপস্টিক গোল্ডেন রোজের, আর ভ্রু আঁকিয়েছি, শেষ। সাইদা মুস্তারি আপু দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। এটা তো হওয়ার কথাই না, কোনো কারণে কি ইলেকট্রিসিটি চলে গিয়েছে? ও কালকে বারবার ইলেকট্রিসিটি যাচ্ছিল। উফ, তাহলে এখন আপুরা আমি বিদায় নেই, আবার দেখা হবে। তবে একটা কথা বলি, এইরকম করে 5 ক্লিপ দিলে চুল বাঁকা হয়ে থাকে, এই যে দেখেন, ঠিক আছে? এরকম করে আমি তো সারাদিনই এরকম করে দিয়ে রাখি, সারাদিন এরকম করে দেখে চুল বাঁকা হয়ে যায়। চুল বাঁকা হয়ে গেলে আপনারা যেটা করবেন, আমি পারি না, আমি চুলের কাজ আমি কমই পারি, এই যে কেমনে যেন করে না, এটা করলে চুল স্ট্রেট হয়ে যায়। দেখেন অনেক সময় লাইভে সব জিজ্ঞেস করে না যে চুলকে রিবন্ডিং করেছো কিনা, নো, এই যে মানুষ আরো সুন্দর করে করে, আমিই পারি না, ছোট কেমনে যেন করে। এটা তো অনেক কিছু, বাট আচ্ছা, আপনি যে বলেন অনেক কিছু, আমাকে একটা কথা বলেন, আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, সপ্তাহে একদিনকে আপনি হচ্ছে একটা মাস্ক ইউজ করতে পারেন না, তো বাইরে গেলে আপনি কি একটা ফাউন্ডেশন দিতে পারেন না বলেন, একটা ফেস পাউডার দিতে পারেন না? আমি ফেস পাউডার বদলে মার্বেলটা দিয়েছি, এইভাবে বললেন না প্লিজ, আমি পারি না তো। এটা আমারটা বাঁকা হয় না, আমারটা আরো স্ট্রেট হয়ে যায় চুল, এই যে এনাফ, এটা হলো না। এই যে সোজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রিবন্ডিং করা। শারমিন মার্বেলটা একটু দেখাতে, মার্বেলটা এটা ভরে ফেলেছি নাকি? এটা ওয়ান কাইন্ড অফ ফেস পাউডার, বাট এটা ফেস পাউডার না, এটা পাউডার না, এটা ভিজা টাইপের। থ্যাংক ইউ। এটা শপে দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা টেস্টার ইউজ করে যাবেন, এটা শপে দেওয়া থাকবে, এটাও শপে দেওয়া থাকে। শোনেন, আমি মানে ওই দিন লাইভের পরে আমার আর মার্বেলটা ইউজ করার প্রয়োজন হয় না এরকম, আর 1-2বার ইউজ করেছি, সব থেকে নিয়ে আসছে। এটা আমি একটা স্যাম্পল পেয়েছি, একটা টেস্টার পেয়েছি, আমি দুটা ইউজ করছি না, সো সব থেকে এনে নিয়ে ইউজ করি। এটা আমার কাছে দুটা আছে, আমার পার্সোনালটা অফিসে রয়ে গেছে, এটা একটু আগে দৌড় দিয়ে সব থেকে নিয়ে এসে দিয়েছে। আর এটা আমার ইউজ করা, এটা আমি ইউজ করি হেলদি শপের, এটা এই হোয়াইটেনিং ফেস ওয়াশটা সব সময় না, মাঝে মাঝে ইউজ করি। মাঝে মাঝে বলতে যেদিন একটু ফাউন্ডেশন দিব বা আমি চাই যে আমাকে ব্রাইট দেখা যাক, ওই দিন। টোন আপ ক্রিম এটা দিলেও হতো, বাট এটা আমি আজকে দেইনি, আমার একটু হেভি লুক দরকার ছিল আজকে, ঠিক আছে? সো পুরা শপে দেখা হবে আসলে। আমি শিওর না আমি কোথায় থাকবো, এটা অবশ্যই শিওর না, কাজ পড়ে যায়, সব দিন সমান না। এখন একটু বাইরে যাব, কালকে আমি তো নিজেই সিসি ক্যামেরায় ছিলাম,
শপে চলে গেছে ভাইয়া, ঠিক আছে। শপে একটু ক্যামেরাটা দেখে নিই, দাঁড়ান, আমার একটু বাইরে কাজ আছে, কখন যাব তাদেরকে দেখাই। না ভাইয়াটা এখনো শপে পৌঁছায় নাই, খাওয়া শেষ, পৌঁছাবে। আপনারা আসেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তোমার লিপি নাম্বার বলো। ও, লিপ নাম্বারটা দেখি তো কোনটা দিয়েছি। গোল্ডেন রোজের লং স্টে 05। আমি আরেকটা দিতাম 05, ওটা হচ্ছে আপনার ওই যে লিপস্টিক টাইপের, এটা তো তুলি টাইপের না, কিস প্রুফ। কিস প্রুফ লিপস্টিক কিন্তু অ্যাকচুয়ালি কিস প্রুফ হয় না, আমার মনে হয় না, নাম দেয় আর কি। অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ কোনটা? এটা আমি যেটা ইউজ করলাম, এটা খুব অয়েল ক্লিয়ার করে, খুবই, এবং ব্রাইট লাগে অনেক। আপুরা আল্লাহ হাফেজ।